আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে আমরা আসছি একটি ইটভাটায়। ইটভাটাটি কিন্তু আসলে রানিং, এক কথায় সচল ইটভাটা। এখন এই টাইমটাই আসলে বন্ধ, যেহেতু বৃষ্টির সিজন, এই জন্য বন্ধ আছে। ইতিমধ্যে মানে এই জায়গায় যারা রাত্রে এই জায়গায় থাকে তারা অনেক কিছু এখানে দেখতে পাইছে বা ভয়ানক কোনো কিছু ঘটছে এখানে, যার কারণে আমাদেরকে আর কি অনুরোধ করছে যাতে এই জায়গাটা আমরা ইনভেস্টিগেশন করে দেখি যে এই জায়গাটায় আসলে কোনো কিছু আছে কিনা। তো প্রাইভেসির কারণে আসলে কোন জায়গায় এটা আর কি প্রকাশ করতেছি না। তো আমি আপনাদের সাথে আছি রোকন, আমার সাথে কামরুল ভাই, ক্যামেরায় আছে মোহাম্মদ রিয়াম। তো বেশি দেরি করবো না, আসলে আমরা ঘুরে দেখবো যে এই জায়গাটাতে আসলে কি ধরনের সমস্যাগুলা ঘটে সেটা নিজে চোখে আজকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকবে। কামরুল ভাই, যেভাবে বলছে মনে করেন যে এখানে কিন্তু একটা মানুষকে কিন্তু ভালো মতো আক্রমণও করছে। আসলে এসব জায়গায় মানে একটু সমস্যা আর কি, মানে পুরো সাইড ফাঁকা। তারপরে এই টাইমটা তো আসলে এই জায়গায় তো লোকজন ওইভাবে আসে না, দিনের বেলা দিয়ে একজন যাই হোক আসে, তাছাড়া তো এখন তো কাজ কম বন্ধ বৃষ্টির সিজন যেহেতু। হ্যাঁ, কিন্তু যাই আছে পাহারাদার আছে, এটা তো রাত্রিবেলা ঠিক মতো এদিক দিয়ে যাতায়াত করতে পারছে না, সমস্যা বা এগুলো দেখে শুনে রাখবে, তারা আতঙ্কিত হয়ে আছে। এই সময় আলাদা আসছিল, এই সময় অনেক দেখা দিচ্ছে আর কি, মানে এই জন্য মানে আমাদের বলছে আর কি। না, এরকম আসলে জায়গায় অনেক ভয়ানক ভয়ানক জিনিস থাকে। বোঝাই মুশকিল যে কখন কোন জায়গায় কোন জিনিসটা থাকে বা কি সমস্যা এগুলা। আমার এখানে মনে হচ্ছে যে মানে ভয়ানক কোনো কিছু আছে, এরকম মানে কিরকম যেন একটা গম্ভীর একটা ভাব হয়ে আসলো না আলামের? এই জায়গা তো আসার পরে হ্যাঁ আসলে কেমন যেন ভাই, এটা কি কুরেন ভাই দেখা যায় কি ক্যামেরা দেখো তো? হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাও সাথে আছে কুরেন ভাই আলামের না কত দুই পাঁচ দিন হবে সবাই, হ্যাঁ দুইজন এই পাঁচ দিন এই পাঁচ সামনে দেখতে পাচ্ছেন না তো? আলামিন, হ্যাঁ ভাই। কামরুল ভাই কই? কোন পাশ দিয়ে? ওই পাশ দিয়ে না ঢুকলো? আচ্ছা ভিতর দিয়ে ঢুকে তো দেখো তো, তুমি ওই পাশ দিয়ে যাও, দেখো কামরুল ভাই। আলামিন ওই দিক দিয়ে গেছিল। তোমার সাথে তো গেল তো আমার পিস কই গেল? কই গেল? আল্লাহু আকবার। ভাই বাবার পিছে ঢুকতে এই পাশ দিয়ে আসো নাই তোমরা? হ্যাঁ, আমি তো এই পাশ দিয়ে এ দূর বন্ধু ভাই আমার পিস আসছি। আমি তো এই দিক দিয়ে বাইরে হয়েছি, তাহলে কোথায় যাবে? আমি তো ভাই পিছনের দিকে খেয়াল করিনি যে কই গেল। উনি এমন তো ঘটে নাই যে উনার পিছে পিছে দৌড়াইছে, হয়তো তুমি দেখতে পাও নাই, ও দেখতে পাইছে। ভাই এমন তো হতেই পারে। তারপর দেখি একটু ডাক দাও তো, জোরে জোরে একটু ডাক দাও। কামরুল ভাই, কামরুল ভাই, কামরুল ভাই শুনতে পাচ্ছেন? এটুকুর মধ্যে আসতে হয়তো। সামনে শুনতে ভাই দেখি। ভাই আসতে যাও আলামিন। ভাই তোমার কি কিছু বলছে? আপনি আমাকে বললেন না যে তুমি ওই পিস দিয়ে যাও, আপনি তো দেখলেন যে আমার পিস গেল। আমি তো ওইটার পিছনেছি যাতে তোমরাও যাতে দেখতে পাও কিনা, এই জন্য তো আমি তো ঘুরি এইদিকে, আপনি এই পাশে দেন বাইরে।
ভাই ওইদিকে যেন ইটের ঠকঠক আওয়াজ পেলাম। কোন পাশে? ওই পাশে। যাইতে যাইতে আস্তে আস্তে যাবে। ভাই এই পাশে দেখি সাবধান ভাই। ভাই যেহেতু এরা ভাড়া থাকে ইট দিয়ে কিন্তু আক্রমণ করতে পারবে কোনো সাইড থেকে। সাবধান। কামরুল ভাই, কামরুল ভাই, কামরুল ভাই, কামরুল ভাই। এই পাশে তো মেলা কয়টা রাস্তা। কামরুল ভাই, যে জায়গাটা আমরা দেখে আসি যেখান থেকে মানে তোমার কাছ থেকে আসছে না ওখানে চলো তো। এই এই বের হ। সুরেশ ভাই, ক্যামেরাটা ভালো করে ধরো তো, দেখতেছি আমিও। এই আমার দিকে তাকা। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না না, আল্লাহু আকবার। এই আমার দিকে তাকা, এদিকে আয়, বের হ। আমি বের হ। আলামিন হ্যাঁ ভাই, এখানে থাকো, দেখতেছি। আমার দিকে তাকা, আমার দিকে তাকা, এদিক তাকা। কে তুই? আমি কে, আমাকে চিনিস না? এই, তুই কামরুল ভাইকে ধরছিস কিসের জন্য? কোথায় নিয়ে আমাকে গেছিলিস? disturb করিস না। আমি যেটা বলতেছি সেটা কর। বাইর হ এই, এখান থেকে, বাইর হ। কে তুই? তুই সরে যা এখান থেকে। আমি বলতেছি বাইর হ এখান থেকে, না, তুই তাহলে সরে যা কিন্তু তোর বলছি। আজকে মৃত্যু কিন্তু অবধারিত। এই। এই খবরদার, সরে যা বলছি। সরে যা এখান থেকে। বলতেছি বের হ এখান কে? থেকে। কেন আসছিস এখানে? তুই আমাকে চিনিস না? না চিনিস না? না, তোকে চিনি না। তুই কে? চলে যা, ভালো করে দেখ চলে আমি যা কে। বলছি, চলে যা এখান থেকে, সরে যা। আমি এই, আমার ধৈর্য হারা তুই করিস বাড়া। না, তাহলে কিন্তু তোর মৃত্যু কিন্তু অবধারিত। আমি কি বলি সেটা শোন। সরে যা, তকলি যাবো ভাই। আলামিন এই পাশে আসো। সরে যা বলছি। কে তুই? কেন আসছিস এখানে? জীবন বাঁচাতে চাইলে সরে যা বলছি। আমি কে কার জীবন নেয় সেটাই তো দেখবো। তুই বাইরে হ, তোকে আমি ধরার বলছি। জন্যই তো এখানে আসছি। আমি সরে যা, তোকে ধরার জন্য এখানে আসছি। কিচ্ছু করতে পারবি না তুই। তুই আমার সামনে থেকে আমার ছেলেকে ধরলি না, তুই সরে যা। অন্য পাশ দিকে আছে আর ধরছিস কিসের জন্য? আমার সরে যা তোর বলছি। কেমন সাহস আমার সামনে থেকে? তুই এখন যা দেখি, সরে যা, তুই যা এখন যা আমার সামনে তুই থেকে। সরে যা, তুই বের হ এখান থেকে। চলে যা। আমি বলতেছি বের হ। এটা তোর এলাকা না, এটা কার এলাকা? এটা তোর এলাকা? আমার। তোর এলাকা? আমার এলাকার থেকে বের হয়ে যা, না হলে বিপদে পড়বি। এখানকার তোর যারা ছেলেপেলে কর্তৃপক্ষ নিতে আছে চলে যা। তাদের তুই বিরক্ত করতেছিস সরে যা, কিসের জন্য? তোর ছেলে পেলে নিতে সরে যা। আমি বলছি সরে যা, বিপদে পড়বি তুই, কঠিন বিপদে পড়বি কিন্তু। সরে যা। আমি যেটা বলি সেটা শোন, না, এখান থেকে বের হ। তুই সরে যা বলছি। তুই সর, আমি চলে যাচ্ছি, সর। আলামিন এই পাশে দাঁড়াও তো। সরে যা, সরে যা। আউযুবিল্লাহি মিনাশ তোর লোক কি সরতে বল। আমি চলে যাবো, সর, রহিম। সর। থাম, এখানে থাম। আলামিন, আলামিন বের হও এখান থেকে, আমি দেখতেছি। আলামিন, আলামিন পিছন দিকে আসো। থামো থামো, ওখানে থামো। আলামিন দেখতেছি আমি। দৌড় দাও, এই পাশে আসো। ধরো ধরো, ওই হাত ধরো, হাত ধরো, আমি দেখতেছি, ভালো করে ধরো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাড়ো আলামিন, আর লড়তে পারবি না, ছাড়ো, আমি দেখতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামরুল ভাই, রকম ভাই, ঠিক আছেন আপনি? ভাই কোথায় গেছিলেন আপনি?
আপনাকে তো আপনাদের দুইজনকে আমি বলছি যে দুইজন একসাথে থেকে হচ্ছে ওই পাশ দিয়ে বের হবেন, কোথায় গেছিলেন সেটা বলেন। কিছু কি মনে আছে আপনার? তো কি জানি, আমার তো কিছু মনে পড়ে না, আমরা তো একসাথে ছিলাম। একসাথে কইছিলেন আপনি? এখন এতক্ষণ কোথায় ছিলেন বলেন তো? আমরা এখানে কতক্ষণ ধরে আছি, আপনাকে কতক্ষণ ধরে খোঁজ দিছি আমি জানেন? জানি না তো। আচ্ছা আপনার এই জায়গাটা কি আপনি চিন্তা করতেছেন? না আমরা কি এখানে শুরু করছিলাম ভিডিও? না হ্যাঁ না মনে হচ্ছে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম কিন্তু এই যে দেখতেছেন না ওই জায়গায়, কিন্তু আপনি এখানে আসলেন এই কিভাবে? রুকন ভাই, এটা তো আমি বলতে পারছি আলামিন, এই যে ব্যাগ পরে আছে এই জায়গায়। আলামিন? আলামিন না। এটা ধরেন তো। আলামিন কোথায় গেল? আলামিন কোন দিকে গেল? এইখানে তো দাঁড়াইছিল। আসেন আসেন আসেন। আলামিন ভাই, আলামিন এই যে এই পাশে জানতে, এই যে উষা মাটির। না ওদের কি যাইতে বলে নেই, আচ্ছা, দেখি চলো। ওদের যায়নি। আচ্ছা কিন্তু কামরুল ভাই। এই জায়গায় তো দাঁড়াইছিল। আচ্ছা আসেন আমার সাথে আসেন, দেখতেছি আমি। আলামিন ওদের এখানে ছিল। এই আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আলামিন ওখানে কেন? এই আপনার কাছ থেকে সুরাইছি, ওকে গিয়ে ধরছে। আলামিন ভাই কোন জায়গায় উঠছে? আসেন আমার সাথে। কোথায় এটা? ক্যামেরা নিয়ে আসো। ভাই আসতে। এই শোন, ভাই তুই যে হয়েছে আমার কথা শোন, এদিকে আয়। আমি বলতেছি এদিকে আয়। কি ভয়ঙ্কর জায়গা এটা। তোর সাহস থাকলে আমার কাছে আয়। খুব সিরিয়াস জায়গা। ভাই আমি যেটা বলতেছি সেটা কর, এখানে আয়। আসবি না? কামরুল ভাই, আপনি একটু সমান জায়গা দেখে এখানে একটা আসনের ব্যবস্থা করেন তো, কিভাবে নিয়ে আসা লাগে আমি দেখতেছি। ব্যাগের মধ্যে যেন সব কিছু আছে। এখানে চাই মনে হয় ওই যে ওই পাশে ভালো হইলো নি। ওই যে ওই পাশে ওখানে না, ওইখানে গর্ত। এখানে যাবো, সমান জায়গা ছিল। এই শোন, আমার সাথে কথা বল। ক্যামেরা দেখা যায় কি? হ্যাঁ হ্যাঁ, শোন, এখানে দাঁড়া, এখানেই দাঁড়া। একটু আসন দেন, আমি দেখে আসি। বলিস এটা শোন, এখানে আয়। আসবি না? কিভাবে নিয়ে আসা লাগে তোর পিছনে কি আমি ঘুরবো? তুই আসবো আমার কথায়। তুই এখানে আয়, আমি ভালো করে ডাকতেছি তোকে। কোন জায়গায় গেছে? ওকে ওর পিছনে যাওয়ার দরকার নাই, ওকে আমি আসনে যাতে ও চিল্লাইতে আসে সেই ব্যবস্থা করতেছি আমি। আসনটা দেখেন রেডি করে কিনা। আলামিন শোন, তোকে ভালো করে বলতেছি, তুই উঠে এখান থেকে। এমন কিছু করিস না যে তোকে আমি মৃত্যুদণ্ড দেই। তুই বলতেছি তুই উঠে আয়। ওকে নিয়ে যাবো। কাকে নিয়ে যাবি তুই? এই, থাম। কামরুল ভাই, আসন কি ঠিক আছে? ঠিক হয়েছে আসন? হ্যাঁ রেডি আছে। কোন জায়গায় গেল? শোন, তুই যেই হোস তোর কিন্তু আজকে কিন্তু প্রচুর বিপদ আছে। তুই আমার কথা শোন। কোন কথা শুন? শুনবি না? দেখবি শাসনের কাজ চলো, দেখতেছি আমি। এটা আমার দিকে তাকা। কামরুল ভাই, আসুন রেডি হলে আমাকে বলেন। হ্যাঁ রেডি হয়েছে। অত নিচে যাওয়ার দরকার নাই। আসলে ভাই, আসলে ডাকেনি।
আমি ওকে আসলেই নিয়ে আসবো, ওকে দেখতেছি আমি যে ওর কত বড় শক্তি, আমার সামনে থেকে আমার ছেলেকে নিয়ে গেছে। রাহিম, ক্যামেরা নিয়ে আসুন, চলো। কোন জায়গায় গেল? ওই যে নিচে। ও আসলে একাই চলে আসছেনি, সমস্যা নাই, সেটা দেখতেছি আমি। কবির সাহেব, ওকে আসনে বসে আপনি আসনে রাখেন, তাছাড়া আসবে না। কিন্তু আমি চিন্তা করতেছি ওর সাহস কত বড়, এতে কত বড় ভয়ঙ্কর জিনিস হতে পারে যে আমার সামনে থেকে ওকে উঠায় নিয়ে চলে গেছে। খুব খুব খারাপ জিনিস। আচ্ছা, ওই সাইডে চলে যাচ্ছে নাকি? মোমবাতি আছে নাকি জ্বালানো, আমি দেখতেছি। জায়গা তো মোমবাতি জ্বলবি না, বাতাস উঁচু জায়গা একগা দি। এই যে দাঁড়ায় আছে। রেডি হচ্ছে? হ্যাঁ, মোমবাতি এই জায়গায় জ্বলবে না নি, বাতাস। আচ্ছা, তাহলে লাগবে না। দেখতেছি ওর মানে আমি ক্ষমতা এরিয়া দেখতেছি যে কত দূর যাইতে পারে, ওকে নিয়ে আসতেছি যে কোনো ভাবে। ক্যামেরা ধরাও তো। আমার পিছন থেকে ধরলেও সমস্যা নাই, আমার যে ওই দুই পাশ থেকে ধরো। পাশ থেকে ধরলে ধরা যাবে। কামরুল ভাই, আসলে তো আপনাকে লাগতেছে না, আসলে ওকেই নিয়ে আসবো আমি। জি, এক পাশে বসেন। বসার জায়গা নেই, আমি এই সাইডে দাঁড়া থাকছি। না, ওই পাশ দিয়েই ও আসতে পারে। আসো, তাহলে আমি সাইডে দিই, তারপরে আসি, বসুন। ওই যে আছে না, হ্যাঁ। আপনি লাইট ধরেন আর দেখেন কি কি অবস্থা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই ভালো করে লাইট ধরেন তো। উঠেছিল কত উপরে। আল্লাহু আকবার। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কষ্ট শুরু হয়ে গেছে, দেখেন। আল্লাহু আকবার। কবির সাহেব দেখেন আসা শুরু করছে, ওই দেখেন। তোকে ভালো করে ডাকছিলাম, আসতেছিস না, এখন আয় বলতেছি, আর না খেললেও কিন্তু তোকে একদম মেরে ফেলবো আমি। এখন আসতেছে, দেখছেন? সোজা ভাবে বলতেছি, চলে আয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসে না বলে, তবে খুব খারাপ প্রজাতির, বুঝছেন? ভাই কথা বললেন না, ও ওখানে আগে আসুক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয় এখানে বয়, বয় এখানে আয়, বয়, বয় এখানে আয়, দাগের মধ্যে আয়। আমি বলতেছি এখানে আয়। আল্লাহু আকবার। আয় 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 আয়, ভালো করে বয়, দাগের মধ্যে আয়, দাগের মধ্যে আয়। সমস্যা কি তোর? কি সমস্যা বল? তুই আমার ছেলেকে কিসের জন্য নিয়ে গেলি? আমি কিসের জন্য আইছি সেটা তো আমি তোকে বলবো, আমি তো তোকে এমনিতেই ডাকতাম। তুই আমার ছেলেকে প্রথমে কামরুল ভাইকে কিসের জন্য আক্রমণ করলি?
এমনি কিসের জন্য? এটা কি তোর বাবার জায়গা? এই! খুব খুব মানে গরম। তুই কি আমাকে চিনিস আমি কে? থাম, আমি বলতেছি থাম। তুই থাম। আমি থামবো? এটা আমার জায়গা। আল্লাহু আকবার। আমি থামবো? কে থামবে বল? কেউ থামবে না। থামবি না? এটা কি তোর বাবার জায়গা? এটা আমার জায়গা। এটা আমার। তোর কিভাবে হইলো? এটা আমার। না, এটা তোর জায়গা না। না, এটা আমার। এই জায়গার কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে। তুই ওনাদের বিরক্ত করতেছিস কিসের জন্য? এখানে যারা রাত্রে পাহারা দেয় তাদের ভয় দেখাস কিসের জন্য? আমার জায়গা। তোর বাপ কিনে থয়ে গেছিল এই জায়গা। এই কবিরাজ এই, সাবধান। থাম, আমি যেটা বলি সেটা শোন। তুই থাম। তুই কি মনে করছিস তোর জায়গা? আমি কি মনে করছি? আমি তো দেখতেছি মানে তোর তোর এত সাহস যে তুই আমাকেও ধমকাচ্ছিস। তোর ইয়া দেখে তো আমার হাসি চলে আসতেছে। আমি যেভাবে বলি সেইভাবে শোন, না হলে কিন্তু তোকে আজকে মেরে ফেলবো, কোনো সুযোগ হবে না। তোর মতো কিন্তু অনেককে আমি ধর বন্দি করে রাখছি, এটা কিন্তু তুই দেখতে পাবি। দেখবি, তুই দেখবি। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ তোর মতো কতগুলাকে রাখছি, দেখ দেখ দেখ। দেখা হয়েছে কতগুলা রাখছি। তাহলে তোকে রাখতে পারবো না ওই জায়গায়? রাখি ওই জায়গায়। তুই তো যাবি না, আমি যে নিয়ে যাবো তোকে। কি লাভ হবে না? আমার তো লাভের জন্য আমি নিতে চাচ্ছি না তোকে। তুই এই যে এই জায়গায় মানুষকে যে বিরক্ত করিস, তোর নাম কি? ভালো করে বলতেছি, বলতে না এমন মার দেবো তোকে, প্রত্যেকটা জায়গায় ধর ফুসা উঠে যাবি তোকে মায়ের চোটে। তুই আমাকে বন্দি করে নিয়ে যাবি, নিয়ে যা, নিয়ে যা, সমস্যা নেই। কিন্তু সমস্যা এখানে হবে। তোকে নিয়ে গেলে আর সমস্যা কি করবে? সমস্যা করার জন্য তো কেউ থাকা লাগবে। সবাইকেই নিয়ে যাব আমি। সবাইকে? হ্যাঁ, তোকে নিয়ে গেলে যে কোন ধর মনে কর উত্তম মাধ্যম পিঠ দেবো না, তখন ধর ওইগুলো এমনি পালাবি নি। কেউ পালাবে না। তুই কি আমাকে চিনিস আমি কে? তাহলে তুই জানার পরেও আমার সাথে বেয়াদবি করতেছিস। আমার সামনে থেকে মনে কর যে প্রথমে কামরুল ভাইয়ের পুরো আক্রমণ করছু, ওকে ওখান থেকে আমি তোকে বিদায় করছি। বিদায় সাথে সাথে তুই আলামিনের মধ্যে ঢুকছিস। সমস্যা কি? তুই কি মনে করছিস যে হচ্ছে তোর শক্তি তুই ঢুকছিস? না, আমি ঢুকার। তুই তো এত বড় শাস্তি ওর গাছ ধরেছ। কার? কপাল ভালো, ভাই ঠিক আছে। ঘাড় ধরা না, আরো কিছু ধরতে পারি আমি। তুই কি করবো আমার? কি করবো? হ্যাঁ, কি করবি? এতক্ষণ তো ওই যে এইদিক সেদিক ধর লাফালাফি করলে, এখন বাইর হ দেখি। তুই এই জায়গায় কি ইচ্ছাকৃত ভাবে আসছিস না আমি নিয়ে আসছি? তুই যা, এখন বাইর হ, তুই যা। তোকে এরকম তুই চলে যাবো আমি, আমার ছেলেকে নিয়ে চলে যাবো আমি। তুই এইটুকের মধ্যেই থাকবি। তুই ছাড়বি কি? আমি যদি ছাড়াইতে পারি। ভালো করে বলতেছি, আমার প্রশ্নের উত্তর দে। কোন সবালের উত্তর দেবো না। সব শেষ করে দেবো। কিন্তু তুই শেষ করতেছিস দেখি তো আমার এখানে আশা লাগলো। তুই যদি এখানে অত্যাচার না করতি, কারো সামনে যদি না পড়তি, তাহলে তো এখানে আমার আশা লাগতো না। তোর মতন মেলা হয়েছে, কেউ আটকাতে পারে নাই। আমার মতো আর আমি, এটা কিন্তু পার্থক্য আছে। আমি কি বলি বুঝতে পারছিস? আমার মতো আর আমি, এটা কিন্তু পার্থক্য আছে। আমি তো কি করতে পারি তুই জানিস? কি করবি কর দেখি, কিন্তু আমি তোকে কিছুই বলবো না। কি জন্য বলবো? আমার কথা হলো যে আমি তো এই জায়গাটা দেখতে আইছি, তোরা কয়জন থাকিস, কি জন্য বিরক্ত করিস, এই জিনিসগুলি তো তোর সাথে আমি কথা বলতে আইছি, না তোদের ধরতে আইছি আমি। তুই আমার ছেলেকে ধরলি কিসের জন্য? কি জন্য? তুই তো বিশেষ ধরতে এত শ্বাস করে রাখেছে। আমি পিছনে পিছনে না দৌড়াইও এক জায়গায় বসে থেকেই তোকে হাজির করতে পারলাম না। দৌড় দিলে কেন পিছিস?
কি আমার ছেলেকে নিয়ে চলে গেলি কিসের জন্য? পিস পিস তো দিলি কেন আগে? ওই জন্যই তো নিয়েছি। আমার সামনে থেকে নিলি না? তুই পিস পিস ওরা পিস পিস গেল কেন? ফাজলামো বাদ দিয়ে আমি তোকে যেগুলা বলি সেটা শোন। এই জায়গায় কয়জন থাকিস সেটা বল। অনেক কয়েকজন আছে। আমি ইতিমধ্যে 4-5 জনকে দেখছি, আরো কয়জন আছে সেটা বল। আরো আছে। কয়জন আছে সেটা বল। তুই কয়জনকে দেখছিস? আমি 4-5 জনকে দেখছি। 4-5 জনকে? হ্যাঁ। আরগুলা কোথায়? আরগুলো আছে। কোথায় আছে? একটা ওই ভাটের মাথায়। তাকে দেখ দেখ, এরা কেউ টের পাবে না। তুই দেখতে কামরুল পাবি। ভাই, একটা ভাটের মাথায় আছে। কামরুল ভাই কোথায় গেলেন আপনি? এখানে আসেন। দেখ ভাটের মাথায় একটা, ভাটের মাথায় একটা, আর যে ও যেখানে পড়াচ্ছিল না ওই সোজা ওই মুড়িতে একটা আছে। তুই এমন জায়গায় পলাইছিস আমার চোখের সামনেই তো পড়ে গেছে। বসুন বসুন, যে কোনো এক সাইডে বসে থাকেন, মানে এখানে আরো আছে, ভয় করতে পারেন। পড়াইছে কি জন্য জানিস? কি জন্য? যাতে তোরা সহজে খুঁজে পাস। আমি তো কিন্তু ভালো করে বলতে এখানে আমি তোদেরকে ইচ্ছা করলে ওকে প্রথমবারে শেষ করে দিতাম। তুই কেন তোর তোর লোকজন খুঁজে পেতিস না? ইটের তলে চাপা দিয়ে দিতাম, ঠিক পেতে। আমি কিন্তু শোন, আমি কিন্তু এখানে না এসেই তোদেরকে ধরে নিয়ে যাইতে পারতাম, কিন্তু এখানে আসছি কিসের জন্য জানিস? যে তোরা আসলেই ভালো না খারাপ এটা কিন্তু জানার জন্য। তোরা কিসের জন্য এই জায়গায় আসছিস? শুধু এই রহস্যটুকু উদ্ঘাটন করার জন্য। তাছাড়া তোকে আমার কি এখানে খুঁজে এখানে আসতে হবে? আমি বাড়ির থেকেই তোকে নিয়ে যাইতে পারতাম। বলবো না। বলবি না? পুরানো দেখছু কি করে জ্বালানো, জ্বালাইলে কেমন লাগে? জ্বালাবে, তোর কাছে জ্বালানোর কিছুই নেই। আজকে এখন যে নাই, কিন্তু এগুলা কি আমার কি সংগ্রহ করতে খুব একটা সময় লেগে যাবে নি? ওই জন্য তো তুই আজকে পারবি না। বাহাদুরি তো এই আজকের দিনটারই নাকি? তার কি কাম আছে? আমি যেগুলা বলি সেগুলা শোন। তোর নাম কি? তুই কেন আক্রমণ করলো আমার ছেলে পেলেদের উপর? আর কয়জন আছে সেখানে এটা বল। প্রথমত তোরা এখানে আইসু খায়, তার জবাব দে আগে। আমি এখানে আসছি, তোদের এই ভাড়ার মালিক তুই বেড়াইছে এখানে, তাই না? তুই ওনাদের বিরক্ত করতেছিস দেখি আমাকে ডাকছে। একবারে সব করে শেষ করে। হেই! একটা কথা বলবো না, আর আমি যেভাবে বলি সেইভাবে শোন। একটা কথা হবে না। আমি যা বলি সেটা শোন, তাহলে হয়তো বেঁচে যাবি, আর না হলে কিন্তু তোকে একদম মেরে ফেলবো আমি। তোর একটা কথা শুনবো না, আর আজকের পর থেকে একটা কথা হবে না। যাকেই পাবো তাকে শেষ করে দেবো। আসতে বলিস এক একজনকে, একদম ফিনিশ। আসলে এদের সম্পর্কে কি বলবো দেখেন, মানে বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন ভাবে, মানে এরা মানুষের ক্ষতি করে থাকে। এই একটা জায়গা, এখানে অনেক মানুষের কিন্তু কর্মক্ষেত্র, এই জায়গাটাতে অনেক মানুষ কর্ম করে খায়। এখন বর্তমান সময় আসলে বৃষ্টির সিজন, যার কারণে আসলে বন্ধ আছে, লোকজনের আনাগোনা কম। এই যে মনে করেন এদের উৎপাত বেড়ে গেছে, 2-4 জন যাই আছে এদেরকে মনে করেন প্রতিনিয়ত দেখা যাচ্ছে। যখন বেশি লোক হবে হয়তো তখন ওদেরকে মনে করেন আরো বেশি ভাবে বিরক্ত করবে। যে কর্তৃপক্ষের অনুরোধে আমরা এই জায়গাটা আসলে দেখতে আসছিলাম, কিন্তু আসার সাথে সাথে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাব এটা আসলে আশা করিনি, এটা যে এত খারাপ। কিন্তু তো এদেরকে আসলে কি করব আমি নিজেও মানে ভেবে পাই না, কারণ আমি চাই না। এই! আমি কি বলি সেটা শোন। সে ওই দিক থেকে কি দেখতেছিস তুই? ওখানে কে আছে? ওকে আসি তোকে নিয়ে যাইতে বল। এই! থাম, তুই থাম। একদম আমি বলছি না তোকে থামতে। ওকে আছে, যা। তোর বাপ নিয়ে যাতে কত? তোর বাপ আছে না ওখানে? যা বল, তোকে নিয়ে যাইতে বল, আসতে বল। ওই যে আমার আর একটা লোক ছেলেকে তো আমি ছেড়ে দিয়ে রাখছি, নিয়ে যাইতে ক, এখন নিয়ে যাইতে ক। আমার সামনে বসে আছে, নিয়ে যাইতে ক। ভয় নেই আপনার? আপনার শরীর বন্ধ করে দিচ্ছি আমি তো শরীর প্রথমেই বন্ধ করি নাই। খুব খারাপ প্রজাতি। এটা আমি আমার ক্ষমতা দেখাই, তোর ক্ষমতা দিয়ে নিয়ে যা। সাহস থাকলে তা বন্ধ করছো। তো পিঠ মনে করে এমন মার দেবো, এরকম মার আমি কোনো দিনে ধর কোনোদিন দেইনি আমি তোকে। এরকম মার দেবো আমি। তোর বাপ চাচা যেগুলি আছে সবগুলি কাশিলি যাতে কত দেখি কেমন ক্ষমতা আমার কাছ থেকে নিয়ে যাইতে কর। কিচ্ছু হবে না, আমার কথা শুনবি না? কামরুল ভাই, বিষয় হলো আসছি কিন্তু আসলে জায়গাটা পরিদর্শনে আসছিলাম, যে জায়গাটাতে আসলে অনেকেই মানে
বিপদের সম্মুখীন হচ্ছে, বা রাত্রেবেলা দেখা যাচ্ছে যে পাহারাদার এসে দেখতেছে, ওকে একটা ঠাসি মেরে দিয়ে ছেড়ে দিচ্ছে। তো এই জিনিসটাই আসলে দেখার জন্য আসলাম, কিন্তু এসে যে মানে এত ভয়ানক খারাপ কোনো কিছু পেয়ে যাবে শুধু এখানে, এর সাথে আরো অনেকগুলাই আছে। আপাতত যেহেতু ওকে আমার সাথে করে নিয়ে যাই আজকে, বুঝছেন, তারপরে বাকিগুলার ব্যবস্থা করবো না। ওটাই করতে হবে, কারণ আমি ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলছিলাম, বলছিলেন হ্যাঁ, তো উনি বলছে যে অনেক সময় বলে আবার ওই ধাক্কা দিতে, ইটের সাথে বলে ধাক্কা দিতে ফালাই দেয়। হ্যাঁ, এইভাবে অনেকে আজকে দেবো, আমার সাথে কথা বল। আজকে ইডলি দেবো, তুই সারা পাইলে তো দেবো, সারা পাইলে তো দিব, ওরা দেবে, সারা পাইলে তো দিব। ওরা ঠিক আছে, আজকে দিদি এখানে দিবি, এখানে দিবি, আজ এখানে দিবি, ঠিক আছে পারলে আজ একবারে এখানে দিবি, একবারে অর্ধেক আমি অর্ধেক। কামরুল ভাই, আমি এ তো অনেক খারাপ একটা জিনিস, বুঝছেন, এরা মানে খুব ভয়ানক প্রজাতির এরা। আমি চাচ্ছি যে এনাকে আমি এখন আমার সাথে নিয়ে যাই, আর বাকি যেগুলো আছে এগুলা থাক এখানে, এখানে নিয়ে যায়। ধরেন মনে করেন শাটারিং দেওয়ার পরে বাকিগুলা এমনি মনে করেন দমাই থাকবে না, তারপরে আবার আমি এই জায়গায় একে সাথে করে নিয়ে আসবো। আর হচ্ছে এখানে যারা আছে, এখানে হ্যাঁ, ওদের ব্যবস্থা আমি করে যাবো যাওয়ার সময়, যাতে এখানে যারা আছে তাদের কোনো ক্ষতি না করে। শোন, কথা আমার সাথে ক, আমার সাথে ক, এদিক টাকায় ক। এটা দেন তো ভাই, বড় বড় কথা কচ্ছে, বড় বড় কথা কচ্ছে। তুই আয়, আমি তো তোকে দিলাম, তুই আয়, বাইর হ, আয় 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 আয়, একদম চুপ করে বসে থাক। তোকে দেখ আমি কি করি লিজায়া। শোন, অনেকে মারছে, কিন্তু মনে কর প্যান্ট খুলে মারা দেখছু, তো প্যান্ট খুলে পিটাবো, ধর মনে কর, বুঝতে পারছো? পিটাবে প্যান্ট খুলে, তো আজকে লিয়ে যাই, দেখ মনে কর তো কেমন বেইজ্জতি করবো আমি, বুঝতে পারছো? আগে আলামিনের শরীর থেকে তো বাইর করি, তোর যে আরো যে স্বজন আছে না, ওদের সামনে মনে কর যে এমন বেইজ্জতি করবো তুই জীবনে ভুলতে পারবো না। তুই আমার সামনে থেকে আমার ছেলে পেলেদের উঠাই নিয়ে যাস, তোর এত সাহস? কিছু দেখতে পারবো কালো কি কাকা, হ্যাঁ কামরুল ভাই, আসলে লজ্জা আছে, ও যে এত করে লজ্জা দিচ্ছে আমি, মানে ও আমার সাথে মানে মজা নিচ্ছে। তুই কি আমার, তুই বল আমি পেন্ট খুল দিই, দেবো এখানে, আমার ছেলের শরীরে থেকে মানে ফাজলামো শুরু করছো, মানে এখন রয়েছে তো আমার ছেলের শরীর, এই জন্য মানে ফাজলামো। আমার ছেলে, থাম, আমার ছেলের শরীর থেকে বের করি, তারপরে দেখ তোর যে মানে জাতি আছে লাই, ওদের সামনে তোর আমি প্যান্ট খুলে দেবো আমি। থাম, এদিক টাকা ভাই, এরা মানে এর চাইতে বেলজ্জা আমি একটাও দেখিনি। ওকে এত করে আমি শরম দিচ্ছি যে ওর যে মিনিমাম একটু ভয়, এর ভিতর সেটুকু নাই। তো যাই হোক কামরুল ভাই, আমি আপনাকে কয়টা কথা বলি, যেহেতু এখানকার হচ্ছে যে কর্তৃপক্ষ, এদের সাথে আপনার কথা হয়েছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, আমি বন্দোবস্ত করতেছি, আপনি একটু গিয়ে হচ্ছে ওনাদের সাথে কথা বলেন। আপাতত আজকের রাতটা যেন এখান থেকে বের না হয়, আমার এখানে যা যা করণীয় দরকার আমি করে দিয়ে যাচ্ছি। আর এই সম্পূর্ণ মানে এদেরকে আমি শেষ না করা পর্যন্ত, এদেরকে ধরেন আমি চাইছিলাম যে এখানে কি আছে তাদেরকে ডেকে সব মিলে এদেরকে বিদায় করে দেওয়ার, কিন্তু আসলে এরা সব মিলের দিন না, বা খারাপ একটা মানে এক কথায় খারাপ। তো আপনাকে অনুরোধ করবো আপনি একটু ওনাদের সাথে কথা বলেন, আর এদের ব্যবস্থা আমি করতেছি, কিন্তু এই কয়টা দিন যেন ওনারা একটু সাবধানে থাকে, আর এখানে যাতে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করতেছি। আজকে রাতে তোর ক্ষমতা থাকলে তুই একটু ক্ষতি করে দেখাস, তুই তো, তোকে তো আমি নিয়েই যাচ্ছি আমার সাথে, তোকে আমি থুয়ে যাইতে পারি, এখনো বল যে আমার কথা তুই মেনে নিবি। মানবো না? তো ঠিক আছে, তাহলে আমার সাথে চল। তোর চাইতে শোন, তোর চাইতে এদিক টাকা, এদিক টাকা, ফাজলামো করবো না একদম, মানে মনে কর যে কি করবো, আমার মানে
মাথার সেন্স কিন্তু আউট হয়ে যাচ্ছে তোর কথা শুনে। তোকে আমি বলছি না চুপচাপ এখানে বসে থাক, শুনবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে চল। হ্যাঁ অ্যাকচুয়ালি ভিউয়ার্স মানে এতটা খারাপ পিয়া এখানে, মানে এখানে যদি আমি ওকে ব্যবস্থা গ্রহণ করতে যাই, এখানে ও আশেপাশে অসংখ্য আছে। তো আমি চেষ্টা করব, আমার জন্য দোয়া করবেন সবাই, মানে জায়গাটাকে সম্পূর্ণ মুক্ত করার, এবং এই কর্তৃপক্ষের অনুরোধে আসলে আমরা এখানে আসছি। তো জায়গাটা যাতে একদম মানে মুক্ত করে স্বাভাবিক করতে পারি সেই প্রচেষ্টা করব। আর আপনারা জানেন, ইতিমধ্যে জানেন যে আসলে যে জিনটাকে বন্দি থেকে আমরা উদ্ধার করছিলাম, সে কিন্তু একটা জিনিস দিতে চাইছে, কিন্তু সেই জিনিসের জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে আমার কিন্তু কিছু খরচক্রান্তির ব্যাপার স্যাপার আছে। ইতিমধ্যে বাইরে থেকে এক ভাই পাশে দাঁড়াইছে, যদিও এখনো দেয়নি, কিন্তু প্রতিশ্রুতি দিছে, একটা সময় নিছে, এই সময়ের মধ্যে উনি দিবে। দেশের মধ্যে এখনো তেমন কোনো রেসপন্স পাইনি। তো সবাইকে অনুরোধ করবো, আমার এক বোনও বলছে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে তাকে জানানোর জন্য। তো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই সেই জিনিসটা উদ্ধার করে, অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যাগুলো, এগুলো ব্যক্তিকেন্দ্রিক সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো সবাই মিলে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আর এই যে খারাপ মানে এইরকম কাজ কিন্তু আমার প্রতিনিয়তই একটা না একটা এসেই থাকে। অনেকগুলো আমি হয়তো লাইভ রেকর্ডেড দিতে পারি, অনেকগুলো দিতে পারি না। তো দেখি এই জায়গাটা মুক্ত করতে আরো কতজন আছে, আসলে এদেরকে কিভাবে করা যায়। যদি মেরে, আমি নিয়াত করছিলাম যে কোনো জিনকে আর মারবো না, হয়তো বন্দি করে করে ফেলে রাখবো, কিন্তু তোদের যে আচরণ, হয়তো আমি সেই নিয়াতটা রাখতে পারবো না। তোর বাবাকে জিজ্ঞেস কর যে আমি পারবো কিনা। থাম, তোর ব্যবস্থা নিচ্ছি আমি, একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর। তো ভিউয়ার্স আসলে আর বেশি সময় আপনাদের মাঝে থাকতে চাচ্ছি না। এখানে মানে এত পরিমাণ মানে জিন আছে বা খারাপ জিনিসগুলো আছে, এদেরকে যদি ব্যবস্থা গ্রহণ করতে যাই আমার হয়তো অনেক সময় লেগে যাবে এখনো। তো সবার কাছে দোয়া চাচ্ছি যে আমার জন্য দোয়া করবেন। এদেরকে আমি কি ব্যবস্থা গ্রহণ করলাম, এখানে কিভাবে জায়গাটা মুক্ত করলাম, সবকিছু ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ লাইভে আমরা আসবো। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।